হালদার। আমি ক্লাস 10-এ পড়ি। কুয়েমুড়ি রঙ্গপালপুর সনাতন মিলন বিদ্যাপীঠে এর 10ম শ্রেণীর ছাত্রী। আজকে যে সংস্কৃত প্রোগ্রামটা হয়েছিল, ওখান থেকে আমরা অনেক কিছুই শিখেছি। যেরকম বাল্যবিবাহ না করা, বাল্যবিবাহের ফলে যে সমস্ত ক্ষতি হয় সেগুলো জানতে পেরেছি। শিশুশ্রম কেউ যদি বাইরে কাজ করতে যায়, শিশুশ্রম কীভাবে আটকাতে হবে বা তাদের কীভাবে জানাতে হবে হেল্পলাইন, সেগুলোতে আমরা শিখেছি। আর পাচার, ফেসবুক বা অনলাইন এর থেকে যে ওই প্রেম বা কোনো অনুভূতি হয়, সেগুলোর এতে গিয়ে সম্পর্কটা পরিণত করার জন্য বিয়ে করা বা সেই মেয়েটাকে যদি বিয়ে করে পাচার করে দেয়, এরকম পাচার করার জন্য অনেক পাচার যাতে না হয় সেরকম একটা অনুষ্ঠান হয়েছিল আজকে। আর অনেক হেল্পলাইন নাম্বার আমাদের দিয়েছে। কোনো বাড়ির পাশে যদি কোনো কেউ চলে যায় বা পাচার হয়ে যায় বা শিশুশ্রম করতে যায়, সেই হেল্পলাইনে ফোন করে জানাতে বলেছে। অল্প বয়সী মেয়েটি প্রাণহানিও হতে পারে। বাল্যবিবাহ মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে ও শিক্ষার পথ রুদ্ধ করে দেয়। অল্প বয়সে বিয়ে হওয়ার ফলে পারিবারিক নির্যাতন করা হয়। পারিবারিক নির্যাতন করার ফলে সেই অল্প বয়সী মেয়েটি আত্মহত্যা পর্যন্ত করতে পারে। আবার এখানে উপস্থিত সকলকে সম্বন্ধনা, শুভেচ্ছা ও ভালোবাসার ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্যটি শেষ করছি। আমার শিশুশ্রম বলতে আমরা বলি মূলত বাইরের এলাকায় গিয়ে ছোট ছোট বাচ্চারা কাজ করে, একে শিশুশ্রম বলা হয়। কিন্তু এলাকায় মা বাবাদের সঙ্গে শিশুরা কিছু কাজ করে, একে শিশুশ্রম সহযোগিতা বলা হয়। আমার আজকের নমস্কার, আমি অপূর্ব করণ, মুক্তি সাথী। তো আজকে 30শে জুন আমাদের কুয়েমুড়ি সনাতন মিলন বিদ্যাপীঠে স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম, পাত্রপ্রতিমা থানার আধিকারিক এবং স্কুলের শিক্ষক মহাশয় এবং আমরা যারা এসিবির সঙ্গে যুক্ত আছি সবাই মিলে এই প্রোগ্রামটা করলাম। তো এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে শিশু শ্রম, পাচার এবং বাল্যবিবাহ সম্পর্কে আমাদের এলাকার যেসব ছাত্রছাত্রীরা আছে তাদেরকে সচেতন করা এবং এরকম ঘটনা ঘটলে কাদের কাছে তারা যাবে এবং এই সংক্রান্ত কী কী আইন আছে সেগুলো সম্পর্কে সচেতন করলেন। অনুষ্ঠানটা প্রশ্নোত্তর পর্ব দিয়ে ছেলেরা কী শিখলো সেটাও আমরা ভালোভাবে বুঝলাম এবং এই অনুষ্ঠানগুলোকে যে পরবর্তী ক্ষেত্রে আরও কত বেশি পরিমাণ স্কুলে করা যায় সে নিয়ে আমরা চিন্তাভাবনা করব এবং যেটা আমাদেরকে ভবিষ্যতে পৃথিবীর একটা লক্ষ্যের দিকে, সুস্থায়ী সমাজ ব্যবস্থার দিকে যেটা এগিয়ে নিতে সাহায্য করবে। আর আমার পক্ষ থেকে আমি বলবো যে ছাত্রছাত্রী এবং সবাইকে বলবো যে শুধু বাল্যবিবাহ, পাচার এই বিষয়টার ভিতরে কিন্তু লুকিয়ে আছে লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্যের কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তো লিঙ্গ বৈষম্যকে আরও ভালোভাবে প্রকাশ করার জন্য হেমলপুর গ্রাম পঞ্চায়েতে যাতে হয় তার ব্যবস্থা করার জন্য আমি এসিবিকে আরও বলবো এবং সব এই প্রোগ্রামটা যাতে আরও ভালো হয় তার চেষ্টা করব, এই বলে আমার বক্তব্য এখানে রাখছি। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ বারিক, বাড়ি কুয়েমুড়ি। আমি ক্লাস 10-এ পড়ি। আমি মুক্তির অ্যাডোলেসেন্ট গ্রুপের একজন লিডার হিসেবে কাজ করছি। আজকের স্বয়ংসিদ্ধ প্রোগ্রামের জন্য আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল। বাল্যবিবাহ বন্ধ করতে হবে, শিশুশ্রম বন্ধ করতে হবে এবং পাচার যাতে বন্ধ হয়, এইসব বিষয়ে একটা প্রোগ্রাম হয়েছিল। মেয়েরা চলে যায় না, 18 বছরের আগে পালিয়ে গিয়ে বিয়ে করে, প্রেম ভালোবাসা করে পালিয়ে গেল, ঠিক আছে। মেয়ের বাবা মা গিয়ে থানায় কেস করে। কেসটা হয় কিডন্যাপিং কেস, যে আমার মেয়েকে এই ঘরের ছেলে জোর করে হোক বা কোনো প্রলোভন দেখিয়েও নিয়ে চলে যায়। তখন থানায় একটা কেস হয়। কেস হলে কী করে পুলিশ তখন মেয়েটাকে উদ্ধার করে, মেয়েকে ছেলেকে দুজনকে উদ্ধার করে। সে পুলিশ যে কোনো প্রকারে উদ্ধার করে। উদ্ধার করার পরে কী হয়, মেয়েকে কোথায় পাঠানো হয়? মেয়েকে পাঠানো হয় হোমে। মেয়েকে পাঠানো হবে হোমে আর ছেলেকে যাবে জেল। হোমে কতক্ষণ থাকবে? তুমি যখন চলে গেলে 16 বছর বয়সে, যতক্ষণ না তোমার বয়স 18 হবে ততদিন তুমি থাকবে হোমের মধ্যে। 18 হওয়ার পরে তারপরে তুমি আসবে তোমার বাড়িতে।
হোমে কিন্তু ওখানে হোমে তোমাকে বসিয়ে রাখবে না, হোমে ওখানে পড়াশোনা করার জায়গা আছে, হোমে খাওয়া দাওয়ার জায়গা আছে, কিন্তু কাজও করতে হবে। ওখানে কাজ করতে হবে 2 বছর, তুমি বাড়িতে আসতে পারবে না, বাবা মার সাথে কোনো যোগাযোগ হবে না, কিচ্ছু হবে না। ওখানে 2 বছর পরে থাকতে হবে। যদি 15 বছর হয় 3 বছর, যদি 14 বছর হয় 4 বছর ওখানে থাকতে হবে। আর ছেলেদের কী হবে, ছেলেদেরকে নিয়ে আসা হবে, ছেলেদেরকে নিয়ে এসে কোর্টে পাঠানো হবে, দিয়ে জেল খাটবে ছেলেটা মিনিমাম 6 বছর। এই জন্যে চলে যাবার আগে 10 বার ভাববে, তারপরে যদি এবার শুধু জেল তো বড় জিনিস না, জেল হবে, জেলের পরে যেমন হয়তো গরিব ঘরের বাবা মা গরিব, এই 6টা বছর কিন্তু আর্থিক অনটন প্রচুর নষ্ট হবে। ওই জন্য বলছি বারবার করে, আমরাও যেমন বলছি, এনারাও বলছেন যে বাল্যবিবাহ বা নারী পাচার এখান থেকে আপনারা সচেতন থাকেন। সব কিছু নিজেরাই, আমরা তো নিজেরাই চাই, তো দোষ তো আমরা দিই বাবা মার দোষ কি যে আপনার ছেলে। সমাজের সকল স্তরে মানুষ যাতে আমরা বুঝতে পারি এবং জানতে পারি, আমরা কত কিছুই না জানি না। বিশেষ করে এই যে বাল্যবিবাহ হচ্ছে আমাদের সমাজে, এটা আমাদের সমাজের অনেক দিন থেকে চলে আসছে এবং আগামীতে হয়তো এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। যতদিন পর্যন্ত আমরা হচ্ছে সচেতন হব না, ততদিন পর্যন্ত এই ধরনের সামাজিক ব্যাধি কিন্তু চলতে থাকবে আমাদের সমাজে। আমরা যদি নিজেরা সচেতন হই যে আমাদের বয়স যেটা নির্ধারণ করে দেওয়া আছে, মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21, এর নিচে কিন্তু কখনোই আমাদের বিবাহযোগ্যের নয়, বা আমরা কখনোই বিবাহের জন্য পালিয়ে যাব না কারোর সঙ্গে, বা কারোর বড় হনে গিয়ে পা দেবো না। এবং বাড়ির আর্থিক অনটনের অভাবে অনেক বাড়ির ছেলেরা কি করে, সংসারের টানে তারা বাইরে চলে যায় কাজের জন্য। সেই জিনিসটাও কিন্তু করা যাবে না, কারণ এটা হচ্ছে সংবিধানের নিয়ম, যেটা বলে দেওয়া আছে যে শিশু শ্রম যে সাংবিধানিক একটা অধিকার নয়, সেটা কিন্তু আমাদের সমাজে বলে দেওয়া আছে। এটা সম্বন্ধে কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে আগামী দিনে। আর বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে উত্তর দিচ্ছে, সত্যি আমার খুব ভালো লাগছে। আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম আমাদের বিদ্যালয়ে হোক, সেটাও আমি চাইবো এই সমস্ত সংস্থার কাছে, যাতে ওনারাও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। যথাযোগ্য স্থানে শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আমার আজকের মূল বিষয় হচ্ছে পাচার। এই সম্বন্ধে আমি 2-1 কথা বলবো। যেমন পাচারকারীরা প্রধানত আমাদের দুর্বল এবং যেটুকু মনে আছে তোমার নর্মাল বলো, মুখস্থ এরকম কিছু না, যেটুকু ভেবেছো তুমি সেটুকুই বলো। নমস্কার। আজকের আমাদের বিদ্যালয়ের মুক্তি সংগঠনের পক্ষ থেকে যে আজকের স্বয়ংসিদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, অনুষ্ঠানটিতে আমাদের ছাত্রছাত্রীরা সকলে খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছে এবং সবার সহযোগিতাও খুব সুন্দরভাবে হয়ে আজকের অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয়েছে। আমরা চাই আগামী দিনে এই অনুষ্ঠানগুলি আমাদের বিশেষ করে বিদ্যালয়ে আসুক, যাতে আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকে শিখুক যে বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নারী পাচার, যে অনেকে হয়তো টাকার প্রলোভন দেখিয়ে বা কাজের লোভ দেখিয়ে তাদেরকে বাইরে কাজে নিয়ে যায়, তাদেরকে সেখানে কাজে নিয়ে গিয়ে বিভিন্ন রকমভাবে তাদেরকে ইউজ করে, তাদেরকে কোথাও বিক্রি করে দেওয়া হয়, তাদেরকে হয়তো জোরপূর্বক কোনো কাজে লিপ্ত করতে বাধ্য করা হয়। তো এই ধরনের প্রোগ্রামগুলো হলে তারা নিশ্চয়ই জানবে যে এইগুলো ঠিক নয়। আমরা যেগুলো অল্প বয়সে যে ডিসিশানগুলো নিই, সেগুলো আমাদের ভুল পথে চালিত হয় বা আমাদের সমাজে সেগুলো জীবনেও একটা খারাপ প্রভাব পড়ে। এবং আমাদের মুক্তি সংগঠনের পক্ষ থেকে যে আজকের যে অনুষ্ঠানটি হলো, এখানে দেখলাম যে ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, এটা একটা ভালো দিক। যাতে আগামী দিনে এই বিদ্যালয়ে যদি আরও এই ধরনের প্রোগ্রাম আসে, তাহলে আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং সমাজে তারা সঠিক পথে হাঁটবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বর্তমানে সুন্দরবন পুলিশ জেলার সদর থানার কর্মরত। আজকের একটি ছোট্ট অনুষ্ঠান হলো, এটা আমাদের কুয়েমুড়ি হাই স্কুলে। অনুষ্ঠানটার বিষয় ছিল বাল্যবিবাহ আর নারী পাচার শিশু পরিচয়।
অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে। আমি চাইবো এরকম অনুষ্ঠান প্রত্যেকটা স্কুলে হওয়া উচিত বা প্রত্যেকটা পঞ্চায়েতের মধ্যে হওয়া উচিত। আর আজকের এই অনুষ্ঠান আমরা তো বুঝি, এছাড়াও বাচ্চাদেরকে বারবার করে বললাম যে নারী পাচার সম্বন্ধে বা বাল্যবিবাহ হলে ভবিষ্যতে কী হবে বা পাচার হয়ে গেলে ভবিষ্যতে কী হতে পারে সব কিছু বোঝানো হলো। আমরা চাইবো এনারা এই অনুষ্ঠানটা করছেন আরও ভালোভাবে করুক, আমরা সহযোগিতা করবো। নারী পাচারটা কম হয়, নারীরা বেশি করে যায়। আদৌ নিচে যেগুলো মহিলারা আছেন তারা তো মাথা রাখবেন আর সচেতন হবেন যে আপনারা যদি কেউ আপনাকে কোনো প্রলোভন দেখায়, ভয় দেখায় বা কোনো ভালোবাসা রেখে কোনো দেখাচ্ছে, এগুলো পা দেবেন না। এগুলো নিজেদের উপর নিজেরা রাখছেন, পরবর্তীকালে কী হয়, পরবর্তীকালে আপনারাই বিপদে পড়বেন। এই জন্যে সবসময় বলা আছে, টোল-ফ্রি নাম্বার দেওয়া আছে, 112 করে ডায়াল করবেন। সেরকম দেখলে বা পাশাপাশি কোনো মেয়ে যদি দেখছেন যে বিপদে পড়ে আছে, আপনারা জানতে পারবেন, পাশাপাশি থানায় জানাবেন, জানিয়ে আমাদেরকে বলবেন, আমরা আমাদের সাথে আছি। আর এটা দেখুন, নারী পাচার যদি পাশাপাশি খবর পান, আশেপাশে আমাদের পঞ্চায়েত আছে, প্রধান সাহেব আছেন, বা স্কুল থাকলে স্কুলের প্রধান শিক্ষক আছেন, ওনাদের জানাবেন। নিজেরা নিজেরা কোনো স্টেপ নেবেন না আর নিজেরা কোনো আগামী কোনো কাজ করতে যাবেন। এগুলো আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, আমার নাম আশা দাস। আমি কুয়েমুড়ি হেরঙ্গগোপালপুর সনাতন মিলন বিদ্যাপীঠের শিক্ষিকা। তো আজকের অনুষ্ঠান আমার খুব ভালো লেগেছে। ছেলে মেয়েদেরকে সচেতন করার জন্য যে অনুষ্ঠান, ভীষণ ভালো লেগেছে। আমি নিজেও মনে করতাম যে ক্লাসে তো বাচ্চাদেরকে বলতামই, তাছাড়াও আমার মনে হতো যে সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে ক্লাস কাউন্সেলিং বাচ্চাদের এই পারপাসে রাখা উচিত। তো এটা আমার ভীষণ অনুরোধ, যদি এটা কেউ করেন খুব ভালো হয়। আর এই আজকে যেটা ওরা শিখলো, যাতে ভবিষ্যতে ওরা আর ভালোভাবে কীভাবে বড় হবে, অন্যদিকে ওরা যাতে ডাইভার্ট না হয়ে যায়, ভুল কাজ যাতে না করে, ছোটোবেলা থেকে পড়াশোনাতেই মন দেয়, জীবনে এগিয়ে চলতে পারে ভালো করে। তো এই বিষয়টাতে যদি এনারা তো ভীষণই ভালো, সবাই মিলে যৌথভাবে যেভাবে অনুষ্ঠান করলেন বা সব স্কুলে স্কুলে যাচ্ছেন, তো আরও চাইবো এইটার উন্নতি হোক, বা আমি আমার দিক থেকে ক্লাসে আরও বাচ্চাদেরকে যতটা সচেতন করা হবে। আমার নাম মৌসুমী বাড়ি, আমি ক্লাস 10-এ পড়ি। আমার বাড়ি কুয়েমুড়ি হেরঙ্গগোপালপুর সনাতন মিলন স্কুলে, বিদ্যাপীঠ স্কুলে আমি পড়ি। আমার এই প্রোগ্রামটা যে হলো, এই প্রোগ্রামটা দেখে আমি শিখলাম যে বাল্যবিবাহ বন্ধ করা যেতে পারে। আবার শিশুশ্রম ছোট ছোট ছেলেদের করানো যাবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা যে প্রেম করে বা ফেসবুক লাইনে প্রেম করে চলে যাচ্ছে কোথাও, এটা বন্ধ করতে হবে। আবার অনেক নাম্বার দিলেও যেটা কাজে লাগতে পারে, যারা ছোট বাচ্চা বয়সে যে বিয়ে, মানে বাচ্চা বয়সে যে বিয়ে করছে, সে বিয়েটা যাতে বন্ধ করতে হয়, সেই নাম্বার থেকে ফোন করা যেতে পারে। আবার বন্ধুবান্ধবদের বলতে হবে, যারা আসেনি তাদের বলতে হবে প্রেম করা উচিত নয়, ও করো, কিন্তু তাকে বুঝে চেনে শুনে এরকম বলতে হবে। যাই আমি কিছু বক্তব্য পেশ করতে চাইছি। সেটার মূল বিষয় হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ সাধারণত কিভাবে হয়ে থাকে? বাল্যবিবাহ আমাদের যে সমস্ত রুরাল এরিয়াগুলোতে, বিশেষ করে প্রত্যন্ত গ্রাম্য এলাকা, সেখানে সাধারণত বেশি হয়ে থাকে, কারণ সচেতনতার অভাব। বিশেষ করে যাদের পরিবারে 2 সন্তান বা 3 সন্তানের মধ্যে 2টি মেয়ে সন্তান, তাদের বাবা মার একটা তারা এর মধ্যে থাকে যে আমাদের মেয়ের বিয়ে কিভাবে হবে। তারা ভাবে না যে এই মেয়েটিকে আমি পড়াশোনা করালে এই মেয়ে একদিন সুনিতা উইলিয়ামস হবে। তারা ভাবে না আমার এই মেয়েটি হরমোন প্রীতকর হবে। তারা তাদের যতদিন বিয়ে দিতে পারবে এই চিন্তা ভাবনায় লেগে থাকে। কিন্তু আমাদেরকে এইখানে দাঁড়িয়ে আজকে 2026 সাল, আজকে মানুষ অনেক উন্নতি করেছে, হয়তো চাঁদে পৌঁছে গেছে, আরও অন্যান্য উন্নতি করেছে টেকনোলজির দিক থেকে, কিন্তু আমাদের
রোধ হয়নি খুব। আর একটা সমস্যা হচ্ছে শিশু শ্রমিক সমস্যা। সেম একইভাবে যে সমস্ত পরিবারের মধ্যে এই দারিদ্রতা বেশি, অসচেতন, শিক্ষার অভাব, সেই সমস্ত জায়গাগুলিতে দেখা যাচ্ছে আমাদের শিশুরা তাদের বয়সের আগেই উপার্জন করতে শুরু করছে। কারণ হিসাবে তাদের কাছে তার প্রয়োজন মেটানোর জন্যে, তার চাহিদা মেটানোর জন্যে, তার বাবা মার স্বপ্নের সফলতার জন্যে সে কী করছে, সে অল্প বয়সেই উপার্জন করতে শুরু করছে। এই যে একটা সমস্যা, এটা একটা বিরাট সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে নারী পাচার। নারী পাচার হচ্ছে আমাদের সমাজের সব থেকে কি বলবো, মানে কঠিনতম অবিচারমূলক সমস্যা। অ্যাকচুয়ালি নারী পাচার কিভাবে হয় সেটা আমাদেরকে জানতে হবে। নারী পাচার একটা মেয়ে যখন সে 12 বছর বা 13 বছর বয়স, বা সে সেখান থেকে সে কি করে না, বিভিন্ন প্রলোভনের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, যেমন ভালো চাকরি বা আরও অন্যান্য প্রলোভন দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই বিষয়ে সচেতন হতে হবে তার গার্জেনদেরকে। শুধুমাত্র যে প্রশাসন